নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে, স্বৈরাচারের কায়দায় চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিল, যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই। উনি তো ওয়াদা পূরণ করলেন না। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কেন? আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, এটা বাস্তবায়ন করতে হবে। আর গণভোটকে বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে, স্বৈরাচারের কায়দায় চলবে না। যদি আমাদের এই শহীদদের দাবি পূরণ না করেন, জুলাই বাস্তবায়ন না করেন, আমাদের 11 দলীয় নেতাকর্মী আছে, ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন, ওনারা যখন ডাক দিবে আবাবিল পাখির মতন আসবেন। এখন তো আমরা এইখানে সমাবেশ করি, পরবর্তীতে এমন জায়গায় করব উনি বাসভবন থেকে বের হতে পারবে না। এখন আমরা লিমিটের মধ্যে আছি। গত রাত্রেও আমি অনেক কান্না করছি আমার মেয়ের জন্য। আমরা বুঝি আমরা কি হারাইছি। যাদের চক্ষু নাই, হাত নাই, পা নাই, তাদের দিকে তাকাইলে ভালো লাগে না। এটা আমরা সহ্য করতে পারবো না। আপনি ঝামেলা করেন না, ওই শিলংয়ের কথা শুনেন না। আপনি যে ওয়াদা করছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আপনি করেন। আপনার মাকে আমরা অনেক ভালোবাসি। এত মানুষ হয়েছে আপনার মায়ের জানাজায়। আমাদের জন্য হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না। আপনার বাবার কবরও ভাঙার কথা ছিল। আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য, আর আমাদেরকে বলেন গুপ্ত, এইগুলি বললেন না। আমরা আপনাকে ভালোবাসি। দেশটা ভালো মতন চালান, ওই স্বৈরাচার হাসিনার মতন চেষ্টা করেন না। আমাদেরকে উত্তপ্ত করেন না। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। আমরা রাজপথে নামলে এটা ভাববো না যে কয়জন মরবো, তবে আপনারা পালাইতে জায়গা পাবেন না। আমি আবারও অনুরোধ করতেছি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, আপনি সুন্দরভাবে আমাদের নেতৃবৃন্দের সাথে ডক্টর শফিকুর রহমান সাহেব বসেন, আমাদের এই সমস্যার সমাধান করেন, নতুন ভালো একটা বাংলাদেশ উপহার দেন। স্বৈরাচারী করার চেষ্টা করেন না। হাসিনা থাকতে পারেন 17 বছর, আর আপনি তো কয়েক মাস ধরে আইছেন। অতএব আর বেশি কিছু বলবো না, কথা একটাই, জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন, আমরা শান্ত থাকব, নতুন বাংলাদেশ সুন্দর মতো চালান, এইটাই আপনার প্রতি আশা। আসসালামু আলাইকুম।